আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমরা এই ব্রিজের নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ডেমরা কামসাইর সড়কের কেওডালা কায়েতপাড়া নদীর ঘাট এলাকায় এলজিইডির অর্থায়নে প্রায় 98 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু 625.35 মিটার দীর্ঘ নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আপনারা দেখেছেন এই ব্রিজটা ভিত্তি স্থাপন না যাতে হয়। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বালু নদীর উপর এই সেতুটি নির্মিত হলে রূপগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে স্থানীয় মানুষের। সরকারি কোনো জিনিস যদি চায় তারা একবার করে নিলে আমাদের কোনো আপত্তি নাই। এখন সরকারি একটি সংস্থা, যে সংস্থা বলছে তারা আমাদের জমি নিবে, আমরা মেনে নিয়েছি, আমাদেরকে প্রপার দাম দেন জমির, আর দয়া করে তারা কতটুকু জায়গা নিবে এই জায়গাটাকে আমাকে ডিমার্কেশন করে দেন। এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে। তিনি আরো বলেন, কায়েতপাড়া ও রূপগঞ্জের বালু নদীতে অন্তত 4টি সেতুর নির্মাণ কাজ কয়েকটি মহল বছরের পর বছর বন্ধ করে রেখেছিল। এই ব্রিজটা ভিত্তি স্থাপন না যাতে হইতে পারে, অনেকে চেষ্টা করছে যাতে এই জায়গায় জমির সমস্যা, ওই জায়গায় জমির সমস্যা দেখায়, কোনো না কোনো অজুহাত দেখায় যাতে ব্রিজটা না হয়। ব্রিজটা না হলে কি হবে, আমাদের এই জায়গাটা, আপনার জায়গাটা ডেভেলপ হবে না, আপনাদের জমির দাম 10 টাকার জমি 5 টাকা করে কিনবে। এই ধান্দার জন্য এই ব্রিজটা না হওয়ার জন্য চেষ্টা করছে। এই সেতুগুলো সময় মতো নির্মিত হলে এলাকার মানুষের ভাগ্য বদলে যেত, বাড়ত জায়গা সম্পত্তির দাম। এখন থেকে আর রূপগঞ্জের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।